হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তোমরা হয়তো ভাবতেছো আজকে আমাকে খুবই খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, আমাকে আজকে খুবই খুশি খুশি লাগতেছে। আজকে আমি এক জায়গায় যাব, একটা বাচ্চার সাথে দেখা করতে। তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। দেখো বাহিরে প্রচন্ড কুয়াশা, অনেক ঠান্ডা পড়তেছে, অনেকই শীত আজকে ২-৩ দিন ধরে। এখানে আমি প্লেট ট্রেট ধুয়ে সবকিছু রেডি করে করতেছি। আমি যাব হলো আজকে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বউর সাথে দেখা করতে। তো ওনার সাথে, ওনার মেয়েকে আমি খুবই খুবই ভালোবাসি, অনেকই ভালোবাসি। ও আমার দেখলেই কেমন জানি মনে হয় যে ওকে নিয়ে আসি। কারণ যাদের সন্তান নাই তারা এরকমই হয়। তো গাইস দেখো, এখানে আমি ছোট্ট, একদম ছোট মাছ কিনছি, গুড়া মাছ। এই মাছটা কিন্তু টমেটোটা খেতে ভীষণ টেস্ট, অনেকই মজা। কিন্তু গাইস, তোমার মানে বাঁচতে এটার মধ্যে অনেক ময়লা থাকে। দেখো আমার হাতটা ঠান্ডা, একদম বরফের মতো হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগতেছে। বাঁচতে খুবই কষ্ট হয়। জানি না আজকে রৌদ্র উঠবে কিনা। চারপাশ দেখো কেমন অন্ধকার হয়ে আছে। তা আমি বারবার জানলার দিকে তাকাইতেছি আর রান্না বান্না শেষ করতেছি ওর সাথে দেখা করতে যাওয়ার জন্য। আর আমার ওই বাচ্চাটাকে ভীষণ ভালো লাগে। তোমরা তো জানো যে আমার বাচ্চা নাই, আমি বাচ্চাদেরকে ভীষণ আদর করি, ওদেরকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু সবাই না এটা বোঝে না। মানে অনেকেই ভাবে যে অনেকের বাচ্চাকে আমি আদর করলে বাচ্চাদের ক্ষতি হবে বা আমি কোনো বাচ্চাদের ক্ষতি করব। কিন্তু এজন্য সবার বাচ্চাদেরকে আমি আদর করতে যাই না। কারণ কেউ যদি ভালো মনেই না করে তার বাচ্চাদেরকে আমি কিভাবে আদর করব বলো? মানুষ যদি উল্টাপাল্টা কিছু ভাবে। এজন্য সবার বাচ্চাকে আদর করতে যাই না। আর আমার হাসব্যান্ডও বলে যে, "থাক, কারো বাচ্চাকে আদর করা লাগবে না।" তো আজকে আমি ভীষণ, ভীষণ খুশি। আমার হাসিটা দেখেই কিন্তু বুঝতে পারতেছো যে আমি কতটা খুশি যে আমি আজকে ওই বাচ্চাটার সাথে দেখা করতে যাবো, ওর মায়ের সাথে দেখা করতে যাবো। তো আমি খুবই খুশি হয়ে বলতেছিলাম, এজন্য আমার হাসব্যান্ড জিজ্ঞেস করতেছে, "তুমি যাবা দেখা করতে?" আমি বলছি যে, "হ্যাঁ, যাবো দেখা করতে।" কারণ আমার একটু বাচ্চাটাকে আদর করতে ইচ্ছা করতেছিল। মানে একটু দেখতে ইচ্ছা করতেছিল এজন্য। খুবই কিউট বেবিটা। গাইস, আমি এখানে তোমাদের সাথে রান্না-বান্না করতেছি আর কথাও বলতেছি। গুড়া মাছ বাছতে যেমন কষ্ট, ধুইতেও এরকম কষ্ট হয়। মাছগুলা অনেক বেশি করে ধোয়া লাগে। তো আমি তোমাদের মানে অনেকক্ষণ ধরে এই ঠান্ডা পানি ধরে ধরে মাছগুলা ধুইতেছি। জানো তো তোমরা, আমার একটু ঠান্ডার প্রবলেম আছে। আমার খুবই কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে। কাজ তো অবশ্যই করা লাগবে, বাচ্চা কাচ্চা নাই তাহলে কি হয়েছে, আমার শাশুড়ি তো আছে। তো যতটুকু সম্ভব পারি করি। তো গাইস, এখানে আমি মানে মাছটাকে ভালো করে ধুইবো, মানে সাদা সাদা করে ধোয়া লাগবে। কারণ এখনো দেখো মাছটা কিরকম কালচে কালচে হয়ে আছে, দেখছো? এই যে এখন ধোয়ার পরে কত একটা সাদা সাদা হয়েছে। আর মানে ধোয়ার আগে কিরকম কালচে কালচে লাগছিল। আর আমার ছোট মাছ হোক বড় মাছ হোক, ভালো করে না ধুলে আমার একদম ভালো লাগে না। এইখানে আমি মানে পেঁয়াজ দিয়ে তেলে বসাই দিছি মাছ বাগার দেওয়ার জন্য, রান্না করার জন্য। তো গাইস, আমি সত্যি কথা বলতে কি জানো, মানে আল্লাহ পাক সব দিছে, যেরকম আছি ওরকম আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এতটুকু রাখছে, এরকম রাখছে। কিন্তু একটা অভাব তো মনের মধ্যে সবসময় থাকে, সেটা হলো একটা সন্তানের। আমার না যে কি হোক, ছেলে হোক মেয়ে হোক, যারই বাচ্চা হোক, আদর করতে ভালো লাগে, খুবই ভালো লাগে। আজ মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বউ যখন বলছে দেখা করতে যাওয়ার জন্য, তা আমি আর নিষেধ করি নাই। কারণ আমার মনে হয়েছে যে বেবিটার সাথে একটু দেখা হবে, তাকে একটু কোলে নিতে পারবো, তাকে একটু আদর করতে পারবো। এক মায়ের কষ্টটা না কোনো মানে পুরুষ মানুষ বুঝবে না, বুঝছো? কারণ আমার মধ্যে যে কষ্টটা আছে সন্তান না থাকার, এটা কিন্তু কোনো পুরুষ মানুষ বুঝবে না। এটা শুধু আমিই বুঝবো। আমার মতো যারা আছে, যাদের আমার মতো বেবি হয় না, তারা অবশ্য বুঝবে যে আমার মনে কষ্টটা কি। তো গাইস, আমি কষ্ট পাই, কিন্তু সবথেকে বড় আমার ভরসা, আমার আমার সবকিছুর ইয়ে হলো আমার হাসব্যান্ড। কষ্ট যেতটুকু পাই আমার সন্তান না থাকার জন্য, তার ভালোবাসায় কিন্তু আমি সবকিছু ভুলে যাই, সেই কষ্টটা ভুলে যাই। গাইস, আজকে যদি আমার হাসব্যান্ড আমাকে কেয়ার না করতো, ভালো না বাসতো, তাহলে কিন্তু এই কষ্টটা আমাকে অনেক দিত, পেন দিত, তাই না? বললো যে আমার সন্তানও নাই, ফ্যামিলিও ভালো না, আমার মানে কিছুই নাই পৃথিবীতে, এরকমটা লাগতো।
তো তার ভালোবাসায় না মাঝে মাঝে আমি সবকিছু ভুলে যাই, যে তাকে নিয়ে আল্লাহ, আমি তাকে নিয়ে একটু ভালো থাকতে পারবো, তাকে নিয়ে হ্যাপি থাকি, এটাই আমার জন্য অনেক কিছু, এটাও ভাবি গাইস। তো এখানে আমি তোমাদের সাথে একটু কথা বলতেছি, এদিকে তোমাদের সাথে আমি কথা বলতেছি, অন্যদিকে আমার রান্নাটা আমি বসাই দিছি দেখো। আর জানি না ছোট মাছগুলা খেতে কেমন লাগবে, তো শুধু 2টা টমেটো দিব, ধনিয়া পাতা দিব, দিয়ে ছোট মাছগুলো রান্না করব। আর মানে ভীষণ 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 ভালো লাগতেছে আজকে, যে আহ, যাদের বেবি না আছে তারা একটা ছোট বেবি দেখলে কিন্তু ভীষণই খুশি হয়, যে আমি মানে একটু অন্যরকম সেটা না, সবাই গাইস। তো দেখো আমি মানে একটু তোমাদের সাথে আমার হাসি খুশিটা একটু শেয়ার করি, কষ্টটাও শেয়ার করি, কান্নাটাও শেয়ার করি। আর সব থেকে বড় কথা হয়েছে কি জানো, যে তোমাদের সাথে যখন আমার কথাগুলো আমি শেয়ার করি তখন মনে হয় যে সত্যি কথা বলতে আমার মন থেকে অনেকটা কষ্ট কমে গেছে। আমার সব সময় না এরকমটা লাগে, যে আমার কষ্ট শোনার মতো পৃথিবীতে কেউ নাই। যখন থেকে আমি ইউটিউবে চ্যানেল খুলছি তখন থেকেই না গাইস আমার মনে হয় যে আমার মানে যখনই আমি কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে, আমার কষ্টগুলো শেয়ার করি, আমার হ্যাপিনেস গুলা শেয়ার করি, আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, তো তখনই মনে হয় যে আমার কষ্টটাও কমে যায় বা সুখটা আরো বেড়ে যায়, এরকমটা লাগে, যে আমার মনে যত কষ্ট চাপা পড়েছিল সব কষ্ট এখন আর নাই। তো গাইস দেখো আমি এখানে টমেটো গুলা দিয়ে দিছি। তো এই ঝোলটা একদম মাখা মাখা করব, কারণ ছোট মাছ এমনিতেই আবার ঝোল রাখতে বেশি একটা টেস্ট লাগবে না, মজা লাগবে না। তো একদম ঝোলটাকে মাখা মাখা করব, কোনো রকম ইয়ে করব না, ঝোল রাখবো না। আর এমনিতেও আমরা অনেক ঝোলটা কম খাই, বেশি ঝোল খাই না। তো গাইস চলে আসছি আমি বাজারে। দেখো গাইস এইখানে আমার মানে আমার মনে মনে এরকমটা লাগতেছে যে আমি যদি খেয়ে যাই, মানে আমার যে হাজবেন্ডের ফ্রেন্ডের বউ দাওয়াত করছে, সে আমাকে রেস্টুরেন্টে আমাদেরকে কিছু খাওয়াবে। তো ভাবলাম যে আমি খেয়ে যাব অথচ আমার শাশুড়ির জন্য কিছু নেব না, সেটা কি হয়? তো এখানে কিন্তু আমি আমার শাশুড়ির জন্য গ্রিল আর রুটি নেব। এর জন্য আমি একটু দোকানে আগে আসছি, কারণ বাসায় যেতে যেতে একটু লেট হয়ে যাবে, তখন যদি আবার না পাই। আর এখানে লম্বা টাইম দাঁড়ায় থাকা লাগে, কমসে কম কোনোবার দেখা গেছে যে 15 থেকে 20 মিনিট তো দাঁড়ায় থাকা লাগে। এই জন্য আমার শাশুড়ির জন্য কিন্তু আজকে না প্রায় সময় আমি আমার শাশুড়ির জন্য গ্রিল নেই, রুটি নেই। তো উনি এই খাবারটা ভীষণই পছন্দ করে, আমার কিন্তু গাছ এগুলো একদম পছন্দ না। ফাস্টফুডের খাবার ডাক্তার আমাকে এমনিতেই নিষেধ করছে, আমি অত একটা খাই না। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে খাবার থেকে বেশি আমার যে হাজব্যান্ডের ওয়াইফ আছে, মানে হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ আছে, সে কিন্তু আসতে বলছে, তার মেয়ের সাথে দেখা করতে আসছি বিশেষ করে, সব থেকে বড় সে আমাকে মানে খাওয়াবে সেটা হলো পরে, কিন্তু আমার এটাই ভীষণ ভালো লাগে। তো গাইস দেখো আমি অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়ায় আছি, কখন যে হবে। আমার পেছনে অনেক মহিলাও দাঁড়ায় আছে, কেউ এখানে বসে খাবে, কেউ বাসায় নিয়ে যাবে। আর ওনারা কোন রেস্টুরেন্টে যাবে আমি সেটা জানি না, কারণ এইখানে অনেকগুলা রেস্টুরেন্ট আছে। আর সব থেকে মানে মজার ব্যাপার হলো 16ই ডিসেম্বরের সময় অনেক সুন্দর একটা রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে, আমি শুনছি যে ওনারা ওইখানে যাবে। তো ওনারা আমাকে নিয়ে যাবে, মানে আমি ওখানে কখনো যাইনি। তো গাইস দেখো এই যে রেস্টুরেন্টের বাহিরে আমরা সবাই দাঁড়ায় আছি, এইটা হলো সেই নিউ রেস্টুরেন্টটা। বাহিরটা কিন্তু ভীষণই সুন্দর। আর কিছুক্ষণ পরে আমরা ভিতরে যাব, আশপাশটাও মানে একটু বিদেশি স্টাইলে করছে, দেখো খুবই সুন্দর, ঢাকার মতো করে করছে। এই মাঠটা অনেক বড়, মাঠের মধ্যে অনেকে গাড়ি রাখছে, অনেকে এখানে খেতে আসলে থাকারও জায়গা আছে। ওই পেছনের ওই বড় বিল্ডিংটা দেখো, ওইটা হলো থাকার জায়গা, এটা হলো রেস্টুরেন্টটা। তো ওই যে সবাই ভিডিও ছবি তুলতেছে, আমিও একটুখানি ভিডিও করলাম। ওই দেখো ছোট পিচ্ছিটা, ওই যে দেখো ছবি তুলতেছে, এটাই হলো আমার হাজবেন্ডের ফ্রেন্ডের মেয়ে। তো ওই কিউট বেবিটার জন্যই আমি আসছি আজকে এখানে। ব্যাস ও কতক্ষণ আমার কোলেও ছিল, কতক্ষণ আমিও কোলে নিয়ে হাঁটছি।
এখন গাইস আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। দেখো এই যে সবার জন্য বার্গার, বিগ বার্গারটা অর্ডার করছে। এখানে সবগুলা খাবার পাওয়া যায় হলো তোমার মানে চাইনিজের যে খাবারগুলো আছে, ফ্রাইড রাইস, চাইনিজের যে সবজিটা আছে, তারপরে ফ্রাই চিকেন ফ্রাই, এগুলা পাওয়া যায়। তো এগুলা আমরা কেউ খাবো না অবশ্য, কারণ বিকেলবেলা এগুলা কারোর পক্ষে খাওয়া সম্ভব না। আর মানে এই ফ্রাইড রাইসগুলা এই চাইনিজের স্টাইলের খাবারগুলো একটু আদা সিদ্ধ হয়, তোমরা তো সবাই জানো। এই খাবারগুলো কিন্তু অনেকেই পছন্দ করে না। তো এজন্য আমি মানে ওনাকে বললাম যে মানে শুধু বার্গারটাই অর্ডার করতে, আর অন্য কোনো খাবার অর্ডার করতে নিষেধ করলাম, কারণ বার্গারটাই তো খেতে পারবো না। আবার বিগ বার্গার অর্ডার করছি, যেটা বড়টা একদম, খেতে ভীষণই কষ্ট হবে। তো ওনাকে আমি বলছি যে বার্গারটাই অর্ডার করেন। আর আমার পাশে কিন্তু বসেছে সে কিউট কিউট বেবিটা, ছোট একটা বেবি। তো আমি কিন্তু তাকে অনেকক্ষণ কোলে নিয়ে হাঁটছি, আবার অনেককে আদরও দিচ্ছি। তো গাইজ কিন্তু ওইগুলোর ভিডিও তো আমি দিতে পারবো না, কারণ আমার মুখ দেখানো যাবে না। কিউট এই যে বেবিটাকে দেখো উঠাই। তোমাদের স্পেশাল হো, হো, কিউট হো। বেবিটা, যেটাকে আমি দেখার জন্য এত কষ্ট করে আসছি। সেই বেবিটা দেখো কিন্তু অনেকটা আমার মতো লাগে না, গোলো গোলো বলো একদম। আমার ভীষণ ভালো লাগে ওকে। ওর নাম নুসরাত জাহান, ওর নামটা ভীষণ সুন্দর। তো ওকে অনেকক্ষণ আদর করছি, বলতেছি যে তুমি কি খাবা কি খাবা, তোমাকে কিছু কিনে দিব। ভাবতেছি ওকে চকলেট ওই টকলেট ওই বেবিটারে হাবি একটু জাবি উঠাইতাম কিনে না? দিব। বড়টারে? তো দেখাইলাম তোমাদের। ওই যে ওর ভাই মানে বড়, ও বেশি একটা কথা টথা বলে না। আর কোন এটা তো জায়গায়? মানে একেবারে পাকা একটা বুড়ি। আল্লাহ আমার গো! ভীষণ ভালো লাগে। তো তোমরা সবাই আমার ভিডিওটা পুরো দেখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।